হ্যালো এভরিওয়ান, আজ বলবো যে আপনার শরীরে কোন ধরনের সমস্যা থাকলে বাদাম খাওয়া উচিত নয় এবং যদি এই ধরনের সমস্যা না থাকে তাহলে প্রতিদিন কতটুকু বাদাম খাওয়া উচিত সম্পূর্ণটা জানতে পারবেন। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক। পুষ্টিগুণে ঠাসা বাদাম। আমন্ড বাদামে পুষ্টিগুণ থাকলেও দাম অনেক, তাই চীনাবাদাম গরিবের আমন্ড হয়। চীনাবাদামে রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদান যা শরীরের জন্য উপকারী। চীনাবাদামে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, আয়রন, জিঙ্ক এবং ভিটামিন ই, ফলে স্বাস্থ্যের সার্বিক বিকাশের জন্য কার্যকর। প্রতিদিন বাদাম খেলে ত্বক ও শরীর সুস্থ থাকে, বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা। তবে সবার জন্য চীনাবাদাম উপকারী নয়, তারা বাদাম খেলে হিতে বিপরীত হতে পারে। এবার জানুন কোন ধরনের সমস্যা থাকলে বাদাম খাবেন না। যেমন মাইগ্রেনের সমস্যায় ভুগলে চীনাবাদাম খাওয়া এড়িয়ে চলুন। চীনাবাদাম খাওয়া আপনার মাইগ্রেনের যন্ত্রণা আরও বাড়িয়ে দিতে পারে। বাদাম খেলে অতিরিক্ত অ্যাসিডিটি বা গ্যাস হতে পারে, যা মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে। এছাড়া ইউরিক অ্যাসিড, শরীরে ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে চীনাবাদাম খাওয়া এড়িয়ে চলাই শ্রেয়। এতে রয়েছে বিপুল প্রোটিন এবং ফ্যাট, যা ইউরিক অ্যাসিড আরও বাড়িয়ে দিতে পারে। ফলে ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে চীনাবাদাম না খাওয়াই ভালো। এছাড়া কিডনির সমস্যা, যাদের কিডনির সমস্যা আছে তারা চীনাবাদাম খাওয়া এড়িয়ে চলুন। বাদামে থাকে উচ্চ প্রোটিন ও ফ্যাট, যে কারণে এটি লিভারের পাশাপাশি কিডনির জন্যও ক্ষতিকর। এছাড়া আর্থ্রাইটিসের রোগী বা অস্থিসন্ধিতে ব্যথা থাকলে চীনাবাদাম খাওয়া এড়িয়ে চলাই শ্রেয়। আসলে চীনাবাদামে থাকা লেকটিন অস্থিসন্ধির যন্ত্রণা বা ফলাভাব বহুগুণ বাড়িয়ে দেয়। তাছাড়া লিভারের সমস্যা, লিভারের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে অতিরিক্ত বাদাম খেলে, কারণ এতে অ্যাফ্লাট স্কিনের মতো উপাদান থাকে যা লিভারের ক্ষতি করে। অতিরিক্ত বাদাম খেলে ফ্যাটি লিভারের সমস্যাও হয়, ফলে যাদের ফ্যাটি লিভার আছে তারা বাদাম খাওয়া এড়িয়ে চলুন। এছাড়া পেটে ব্যথা বা অ্যালার্জি হতে পারে। অতিরিক্ত চীনাবাদাম খেলে ত্বকে অ্যালার্জি হতে পারে। বেশি চীনাবাদাম খাওয়ার অভ্যাসের কারণে হাতে পায়ে চুলকানি, মুখে ফোলাভাব এবং ত্বকে ফুসকুড়ির পাশাপাশি পেটে ব্যথাও হতে পারে। যাদের হজমের সমস্যা থাকে বা অ্যাসিডিটি থাকে তারা এড়িয়ে চলুন চীনাবাদাম। এতে অ্যাসিডিটির সমস্যা বহুগুণে বেড়ে যায়, কোষ্ঠকাঠিন্য, গ্যাস এবং বুক জ্বালার মতো সমস্যাও দেখা দেয়। তাছাড়া উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার থাকলে এড়িয়ে চলুন বাজার থেকে কেনা ভাজা বাদাম, কারণ বাদামের স্বাদ বাড়াতে অতিরিক্ত লবণ দেওয়া হয়, আর লবণে থাকে সোডিয়াম, যা রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। এতে বাড়ে হৃদরোগের ঝুঁকিও। এছাড়া ওজন বাড়ার সমস্যা থাকলে চীনাবাদাম এড়িয়ে চলুন, কারণ বাদামে থাকে হাই ক্যালোরি, সেই কারণে দ্রুত ওজন বৃদ্ধি পায়। তাই যারা ওজন কমাতে চাইছেন তারা দূরে থাকুন। এবার জানুন দিনে কতগুলি বাদাম খাওয়া উচিত। যে সমস্যাগুলোর কথা বললাম এগুলো যদি আপনার না থাকে তাহলে দিনে সর্বাধিক 42 গ্রাম চীনাবাদাম খেতে পারেন। এক মুঠো বাদাম অনেক রোগ থেকে মুক্তি দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। রাতে ভিজিয়ে সকালে খোসা ছাড়িয়ে খান বাদাম, দেখবেন অসুখ বিসুখের সমস্যা আর থাকবে না। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।